আর এখানে যে বলা হয়েছে যে তোমরা আল্লাহমুখী হও, আল্লাহকে ভয় করো, মানে এখানে বোঝা যাচ্ছে যে ইসলামের দিকে প্রবেশ করো, আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা সেটাই বুঝা দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সলাত, আর তোমরা সলাতকে কায়েম করো, সলাতকে কায়েম করো, সলাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। এছাড়াও এর পরবর্তী যে অংশটা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মানে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না, এখানে আরেকটা অর্থ হচ্ছে যে তোমরা শিরক করো না। শিরক করলে পরে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, অংশীদার করে, কাউকে যদি আল্লাহর সাথে পার্টনারশিপ করে দেয়, তাহলে ওই ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে গেল, সবচেয়ে বড় জুলমে লিপ্ত হয়ে গেল। এরপরে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, এবং এটা দিয়ে এটাও বোঝানো হয় যে মুসলিমদের একজন ব্যক্তির যে স্বভাবজাত যে ধর্ম, সেই ধর্ম থেকে সে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ সে ছিল ইসলাম ধর্মের মধ্যে। জন্মগতভাবে একজন মানুষ সে মুসলিম অবস্থায় কিন্তু পৃথিবীতে আগমন করে। এরপরে তার পিতামাতা, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন তাকে অন্যদিকে তার মোড় ঘুরিয়ে ফেলে। অর্থাৎ আপনি দেখবেন একজন মানুষ কোরআন এবং সুন্নাহর অনুসারী, তার ছেলে সন্তান যদি হয় ওরাও কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী হয়। একজন মানুষ যদি হিন্দু ধর্মের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে সে জন্মগতভাবে মুসলিম থাকলেও তার পিতামাতা, তার প্রতিবেশী, তার নিকটাত্মীয় যারা রয়েছে তাদের কারণে সে প্রভাবিত হয়ে সে অন্য ধর্মের মধ্যেই থেকে যায়। ঠিক এরকমভাবে একজন মানুষ যদি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করা সত্ত্বেও সে যদি কোনো মাজার ফুজারি অথবা বিদাতীদের সংস্পর্শে থাকে, তার পিতামাতা অথবা তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন যদি ওই দিকেরই হয়, তখন সে ওই বিদাতি ব্যক্তিদের অনুকূলে থেকে যায় এবং তাদেরই মতাদর্শ সে গ্রহণ করে। কিন্তু এখানে বলতে হবে আমাদেরকে ইল্লামা রহিমা রব্বুক, আল্লাহ তাআলা যার প্রতি করুণা করেছেন, আল্লাহর দয়া যার প্রতি রয়েছে, একমাত্র সে ব্যতীত। কারণ সে যদি হিন্দু ধর্ম থাকে তারপরেও সে জাস্টিফাই করবে, তদন্ত সাপেক্ষে সে ইসলামের দিকে আবার ফিরে আসবে। একজন মানুষ যে সে যতই মাযহাবের আয়াতের মধ্যে থাকুক না কেন, সে যতই তরিকাপন্থী হোক না কেন, সে যতই পীর পূজারি হোক না কেন, সে যত বিদাতি হোক না কেন, মুশরিকি হোক না কেন, সে যদি দ্বীনের উপরে জন্মগ্রহণ করার পর তার বংশগতভাবে যদি সে বেদাতি হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি তার উপরে থাকে, ইল্লামা রহিমা রব্বুক, এই ব্যক্তি ব্যতীত, সুতরাং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে হিদায়াতের দোয়া করতে হবে। আর আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি জন্মগতভাবে যদি আমি মুসলিম হই, তাহলে আমি যে বড় হয়ে মুসলিম হয়ে যাব, এটা কিন্তু ঠিক নয়। এমন হতে পারে যে আমি মুসলিম ধর্ম জন্মগ্রহণ করার পরেও আমি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। কারণ মানুষের ঈমান ভঙ্গ হয়। আমাদের সমাজটা এমন হয়েছে যে ঈমান ভঙ্গ হয় কিভাবে সেটাই আমরা জানি না। ঈমান ভঙ্গের যেই অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে 10টি কারণ, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে ঈমান ভঙ্গের 10টি কারণ কি কি, আমাদের সমাজের আপনি দেখবেন যে প্রায় 99% লোকই বলতে পারবে না যে ঈমান ভঙ্গের কারণ কি। আপনি চিন্তা করুন, একজন মানুষ সালাত আদায় করবে, সালাত ভঙ্গ হয় কিভাবে, এটা যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে অনেক ছাত্ররা হয়তো বলতে পারবে যে সালাত ভঙ্গ হয় কি করে, কোনো যদি পিছন থেকে বায়ু নির্গত হয় অথবা পেশাবের রাস্তা কোনো কিছু বাইর হয়, তারপরে এভাবে করে অজু ভঙ্গের যে কারণগুলি রয়েছে, তারপরে সালাত ভঙ্গের কারণ রয়েছে, তারপরে সিয়াম ভঙ্গের কারণ রয়েছে। এই সমস্ত কারণগুলি আমরা সহজে জানি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে এই সালাত, সিয়াম, যাকাত যাবতীয় যে আমলগুলি যে জিনিসটার উপরে টিকে সেটা হচ্ছে ঈমান। সেই ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই ঈমান ভঙ্গের কারণগুলি জানে না। তাহলে যেই ব্যক্তি ঈমান ভঙ্গের কারণই জানে না, তার যে কোনো সময় যে ঈমান চলে যেতে পারে, এটা কি সে বুঝতে পারে না। একজন মানুষ, আপনি যদি ঈমান ভঙ্গের কারণ নাই জানেন, তো আপনার কখন যে ঈমান চলেই যায় সেটা তো আপনি বুঝতেই পারবেন না। আর ঈমান আমাদের মধ্যে অনেক সময় প্রবেশই করতে পারে না, কারণ আমার ঈমান চলে যাওয়া অবস্থায় আমি আমার ছেলে সন্তান জন্ম দিয়েছি, ওই ছেলে সন্তানকে আমি সেই শিরকের উপরে বড় করতেছি, কিন্তু আমার পরিচয় আমি মুসলিম, কিন্তু আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে আমার ছেলে সন্তানদেরকেও আমি মুশরিক হিসাবে তৈরি করতেছি। তাহলে আমার ভিতরে তো এখন পর্যন্ত কি করেনি, ঈমান প্রবেশই করেনি, আমি মুশরিক হব কখন? তো এই জন্য এই বিষয়গুলি আমাদেরকে
স্মরণ রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল্লাযীনা ফাররাকু ওয়া দীনা মিনাল্লাযীনা ফাররাকু ওয়া দীনাহুম ওয়া কানু শিয়াআন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলছেন যে আর তোমরা দলে দলে বিভক্ত হয়ে না, তোমাদের দিনকে খণ্ড বিখণ্ড করে দিও না। আজকে একটা ছিল ইসলাম, মাত্র একটা। এই ইসলামের মধ্যে কত দল, কত মত, এত দল এত মত তৈরি হওয়ার কারণ কি? আমি যদি আপনাকে এই সহজ প্রশ্নটা করি,